22 বছরের মধ্যে প্রথমবার প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার আগেই পার্লামেন্ট নির্বাচন দেখল ফ্রান্স। ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে কট্টরপন্থীদের কাছে ধরাশয়ী হওয়ার পর চলতি মাসেই আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, যাতে পার্লামেন্টের 577 সদস্যকে নির্বাচিত করতে রোববার ভোট দেন দেশটির জনগণ। কোনো প্রার্থী 25% ভোট না পেলে 7 জুলাই হবে দ্বিতীয় দফার ভোটাভুটি। বুথ ফেরত জরিপ বলছে, এবারে নির্বাচনে এগিয়ে অভিবাসন বিরোধী কট্টর ডানপন্থী নেতা মারিন লা পেনের দল আরএন। দলটি সংখ্যাগরিষ্ঠতা পেলে ফ্রান্সের প্রধানমন্ত্রী হতে পারেন জর্দান বারদেলা। জরিপ সংস্থাগুলো বলছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও আরএন মোট ভোটের 33 থেকে 36% ভোট পেতে পারে। 28 থেকে 29% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থান নিতে পারে নিউ পপুলার ফ্রন্ট। ক্ষমতাসীন ইমানুয়েল ম্যাক্রোর দল এবার অর্ধেকের বেশি আসন হারাতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমাদের ধারণা আরএন পার্টি ক্ষমতায় ফিরবে। তারা বেশ কিছু পরিবর্তনের আভাস দিয়েছে, যা ক্ষমতাসীনরা পারেনি। সংকট থেকে পরিত্রাণের জন্য এই মুহূর্তে পরিবর্তন দরকার। আমরা সেই চেষ্টাই করছি। ম্যাক্রো সরকারের প্রতি আমাদের আর আস্থা নেই। গেল কয়েক দশক ধরেই নির্বাচনে ব্যাকফুটে কট্টর ডানপন্থী দলগুলো। তবে নানা অর্থনৈতিক সংকটের কারণে এবার তাদের দিকে ঝুঁকেছে সাধারণ মানুষ। এরই মধ্যে জ্বালানির ওপর ভ্যাট কমানো, আয়কর মুক্তিসহ বেশ কিছু সংস্কারের আশ্বাস দিয়েছে ডানপন্থীরা। ফ্রান্সে অভিবাসীদের ঢোকা বন্ধের প্রতিশ্রুতিও তাদের দীর্ঘদিনের। মিলা খন্দকার, চ্যানেল 24।